থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত মিড পার্ক হাসপাতাল। আজকে আপনাদের সাথে আলোচনা করব মিড পার্ক হাসপাতাল নিয়ে। ব্যাংককের এই মিড পার্ক হাসপাতালের কি চিকিৎসা সুবিধা রয়েছে, হাসপাতালের খরচ কেমন, রোগী থাকে যাদেরকে হসপিটালের বেড থেকে ওই হসপিটালের বেডে নেওয়ার জন্য জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা রয়েছে। এখানে খুব কম সময়ে উন্নত প্রযুক্তির মেশিন দ্বারা হেলথ চেক আপ করানো যায়। সমস্ত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন। ভারতের চিকিৎসা ব্যবস্থা অনেকেই বেছে নিচ্ছেন, কিন্তু আপনি জানেন কি ব্যাংককের মিড পার্ক হাসপাতাল হতে পারে এর চেয়ে উন্নত, সহজ ও আরামদায়ক একটি বিকল্প। চলুন আজকের ভিডিওতে জেনে নেই ভারতের বিকল্প হিসাবে আপনি মিড পার্ক হসপিটালে চিকিৎসা কেন গ্রহণ করবেন। এই মিড পার্ক হসপিটালটি ব্যাংককের রামা 4 নম্বর রোডে অবস্থিত কুইন স্কিটি এমআরটি স্টেশনের পাশেই। এটি একটি আধুনিক মাল্টি স্পেশালিটি হাসপাতাল। এই হাসপাতালটি 2020 সালে চালু হয়। ভারতের বিকল্প কেন মিড পার্ক হসপিটাল? কারণ এখানে চিকিৎসা বা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টের জন্য সময় কম লাগে, অর্থাৎ অপেক্ষাহীন চিকিৎসা। ভারতে যেহেতু মেডিকেল ভিসা পেতে অনেক সময় লাগে, জটিলতা রয়েছে, কালক্ষেপণ হচ্ছে, তাই থাইল্যান্ডের ভিসা প্রসেসিং সহজ, বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট খুব সহজেই পাওয়া যায়। ভারতের অনেক হাসপাতালেই বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেতে মাসকে মাস আপনাকে অপেক্ষা করতে হয়, কিন্তু থাইল্যান্ডের এই মিড পার্ক হসপিটালে বিশ্ববিখ্যাত বিশেষজ্ঞ ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পাবেন খুব সহজেই, যে সমস্ত ডাক্তারদের চিকিৎসার মান আন্তর্জাতিক পর্যায়ে। জেসিআই স্বীকৃত চিকিৎসা মানে বিশ্বের মানের সেরা পরিষেবা। এই পার্ক হসপিটালটি আধুনিক আন্তর্জাতিক মানসম্পন্ন বেসরকারি মাল্টি স্পেশালি একটি হাসপাতাল। এই হাসপাতালে রয়েছে 550টি ইনডোর বেড, 130টি আইসিইউ বেড, 300টিরও বেশি চিকিৎসা কনসালটেশন রুম, যেটা 2025 সালের নিউজ উইকের মতো থাইল্যান্ডের শীর্ষ 10টি হাসপাতালের মধ্যে এটি একটি। চিকিৎসা সুবিধা ও বিভাগসমূহ এই মিড পার্ক হাসপাতালে রয়েছে 30টিরও বেশি বিশেষায়িত চিকিৎসা বিভাগ। ব্যাংকক মিড পার্ক হসপিটালের বিশেষ চিকিৎসা সুবিধা চালু করেছে, যেমন অক্সিজেন থেরাপি ও সুইমিং থেরাপি। অক্সিজেন থেরাপির মাধ্যমে যেসব রোগীদের শ্বাসকষ্ট, নিউমোনিয়া, পালমোনারি ডিজিজ, অ্যাজমা, হার্ট ফেইলিওর, নবজাতক শিশুর যত্ন নেওয়ার জন্য এই অক্সিজেন থেরাপি ব্যবহার করা হয়। এটা নাকের মাধ্যমে বা মুখের মাস্ক দিয়ে অক্সিজেন ট্যাঙ্কের ভিতরে ঢুকিয়ে রোগীর চিকিৎসা দেওয়া হয়। সুইমিং থেরাপি হলো সুইমিং পুলের পানির মাধ্যমে বিভিন্ন ব্যায়াম করানো হয়, যেমন বাতজ্বর, আর্থ্রাইটিস, মাংসপেশি বা হাড়ে ব্যথা, প্যারালাইসিস বা পক্ষাঘাত, স্নায়ুর সমস্যা। ফিজিক্যাল থেরাপির এই সমস্ত সমস্যার জন্য সুইমিং পুল থেরাপির মাধ্যমে চিকিৎসা করানো হয়। এছাড়া এই হসপিটালে রয়েছে ছাদের উপরে সুবিশাল হেলিপ্যাড, যেখানে বাংলাদেশ থেকে বা অন্য যে কোনো দেশ থেকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে সহজেই রোগীকে বেড টু বেড ট্রান্সফার করার সুবিধা। মিড পার্ক হসপিটালে প্রবেশ করেই রিসেপশনের পাশেই রয়েছে বাংলাদেশি রোগীদের জন্য, সেখানে রয়েছে আলাদা হেল্প ডেস্ক সার্ভিস, যেখানে পাওয়া যায় দোভাষী, এবং ডাক্তারদের অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য সেখানে রয়েছে বাংলাদেশি রিপ্রেজেন্টেটিভ। এছাড়া মিড পার্ক হসপিটালের বাংলাদেশে অফিস রয়েছে, যেটা ঢাকার বনানীতে অবস্থিত। আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে তাদের থাই মেডিকিউর এবং তাদের এজেন্ট বাংলাদেশ অফিসের যোগাযোগের নাম্বার এবং বিস্তারিত ঠিকানা দেওয়া থাকবে। সেখানে আপনারা যোগাযোগ করে আপনাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট রিপোর্ট এবং পূর্বের রিপোর্ট পাঠানো, ভিসা প্রসেসিং এবং ভ্রমণের সকল ধরনের তথ্য আপনারা জানতে পারবেন। এছাড়া এই স্ক্রিনে থাকা হসপিটালের ওয়েবসাইট অ্যাড্রেস দেওয়া আছে, সেখানে প্রবেশ করে হসপিটাল সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারবেন। এই মিড পার্ক হসপিটালের একটি বিশেষ সুবিধা হলো এখানে খুব কম সময়ে উন্নত প্রযুক্তির মেশিন দ্বারা হেলথ চেক আপ করানো যায়। এই হেলথ চেক আপের মধ্যে আপনার
থাকা খাওয়া ডাক্তারের কনসালটেন্ট ফি সম্পূর্ণ থাকবে। প্রথমে আপনার হেলথ চেক আপ প্যাকেজ আপনি বেছে নেবেন। সেই হেলথ চেক আপ অনুসারে সেখানকার সাপোর্টিভ স্টাফরা আপনাকে আপনার নির্দিষ্ট কক্ষে পর্যায়ক্রমে আপনার টেস্টগুলো করাবে। সম্পূর্ণ সব টেস্ট পর্যায়ক্রমে করার পর এক্স রে, আল্ট্রাসোনোগ্রাম, পেট সিটি স্ক্যান, বোন ডেনসিটি স্ক্যান, এছাড়া এমআরআই থেকে শুরু করে ডাক্তার আপনাকে যেই ধরনের প্যাকেজের মধ্যে টেস্ট বা স্ক্যানিং থাকবে সম্পূর্ণ করার পর সবশেষ রিপোর্ট প্রদানের সময় আপনার রোগের সাথে সম্পর্কিত ডিপার্টমেন্টের একজন ডাক্তার বা ফিজিশিয়ান আপনার রিপোর্ট তারা বড় মনিটরিং স্ক্রিনের মাধ্যমে আপনার রিপোর্টের রেজাল্ট সরাসরি তারা দেখিয়ে আপনাকে বুঝিয়ে দিবে আপনার কোথায় কোথায় কি সমস্যা আছে। আপনার টেস্ট রিপোর্টের সমস্যা অনুসারে যদি পরবর্তী কোনো ট্রিটমেন্ট দরকার হয় বা কোনো মেজর কোনো সার্জারি বা অপারেশন বা পরবর্তী ট্রিটমেন্ট কি হবে সেটা তারা এস্টিমেটেড কস্ট কেমন হবে সেই সম্পর্কে আপনাকে একটা পূর্বই একটা ধারণা দিয়ে দিবে। এই মিড পার্ক হসপিটালে রেডিয়েশন অনকোলজি সেবাটি অত্যন্ত আধুনিক প্রযুক্তির লেজার প্রযুক্তির দ্বারা এই ক্যান্সার নিরাময়ে চিকিৎসা করে থাকে, যেখানে কোনো কাটা ছিঁড়া রক্তপাতবিহীন অপারেশন করে রোগীর কষ্ট লাঘব হয় এবং রোগীর রক্তপাত ছাড়াই লেজার রশ্মির সাহায্যে এই ক্যান্সার নিরাময়ে সহযোগিতা করে। এছাড়া বাংলাদেশ থেকে অনেক সময় জটিল রোগীকে বেড টু বেড ট্রান্সফার করতে হয়। অনেক জটিল রোগী থাকে যাদেরকে হসপিটালের বেড থেকে ওই হসপিটালের বেডে নেওয়ার জন্য জরুরি ভিত্তিতে এয়ার অ্যাম্বুলেন্সের সুবিধা রয়েছে। এই মিড পার্ক হসপিটালের ছাদেই রয়েছে তাদের হেলিপ্যাড, অর্থাৎ আপনার হসপিটাল থেকে এয়ারপোর্ট, বাংলাদেশের শাহজালাল এয়ারপোর্ট থেকে থাই এয়ার অ্যাম্বুলেন্স আপনাকে সেই মিড পার্ক হসপিটালে নিয়ে যাবে নিমিষে। এতে রোগীর সার্বক্ষণিক দেখাশোনা এবং পরিষেবার জন্য থাকবে হসপিটালের একটি বিশেষজ্ঞ টিম। তারা পর্যায়ক্রমে সারাক্ষণ রোগীর দেখাশোনা থেকে শুরু করে পুরা রোগীর দায়িত্ব নিয়ে তারা কেয়ার করবে, যাতে রোগীর কোনো যাত্রাপথে কোনো সমস্যা না হয়। এই হসপিটালে রয়েছে বেশ কিছু বিশেষজ্ঞ চিকিৎসকদের নামের তালিকা। আপনি ওয়েবসাইটে প্রবেশ করে সেখান থেকে আপনার কাঙ্ক্ষিত ডাক্তারদের নাম দেখে নিতে পারবেন। বিশেষ করে কার্ডিয়াক সলিউশনের জন্য রয়েছে একজাক তরুণ বিশেষজ্ঞ আধুনিক চিকিৎসক। বিশেষ করে আইবিএফ চিকিৎসার জন্য প্যারেন্টহুড, যেটা হলো আইবিএস, আইসিআইসিএস প্যাকেজ রয়েছে। আপনার কাঙ্ক্ষিত প্যাকেজ সেখান থেকে বেছে নিতে পারেন। পূর্বেই আলাপ করেছি হেলথ চেক আপ মিড পার্কে রয়েছে। এই হাসপাতালে যাওয়ার পর যদি আপনি হেলথ চেক আপ করতে চান তাহলে হসপিটালের নির্ধারিত ফিজিশিয়ান প্রথমে আপনাকে এই হসপিটালের প্যাকেজগুলা কম্পিউটারের স্ক্রিনে আপনাকে দেখাবে। আপনার পছন্দ অনুযায়ী এবং আপনার সমস্যা অনুসারে তারা আপনার প্যাকেজের খরচ সম্পর্কে ধারণা দিবে এবং কি কি টেস্ট কখন কখন করতে হবে টেস্ট করার আগেই পূর্ণাঙ্গ একটা গাইডলাইন দিয়ে দিবে। সে মোতাবেক পর্যায়ক্রমে আপনার প্যাকেজ টেস্টগুলো সম্পূর্ণ করা হবে। এই হেলথ চেক আপ প্যাকেজের মধ্যে যে যে সুবিধা রয়েছে সেই সুবিধা আপনি এক এক করে উপভোগ করতে পারবেন। চোখের পরীক্ষা নিরীক্ষাও সেখানে করাতে পারবেন। আর একটা পূর্ণাঙ্গ সবগুলো রিপোর্ট প্রিন্ট করে একটা ফাইল আকারে আপনার পুরো রিপোর্টটা দিয়ে দিবে। সেই রিপোর্ট ফাইলের মধ্যে আপনার প্রেসক্রিপশনে আপনার সাজেস্টিভ মেডিসিন তারা লিখে দিবে। সেই মেডিসিন আপনি চাইলে সেখান থেকে নিয়ে আসতে পারেন। সেই মেডিসিনের মাধ্যমে আপনার পরবর্তী চিকিৎসা চলবে। যত আধুনিক চিকিৎসা সুযোগ সুবিধা এই সব কিছুই ব্যবস্থা রয়েছে এই মিড পার্ক হসপিটালে, যা হসপিটালের কর্তৃপক্ষ এবং নার্স স্টাফ ডক্টররা খুব আন্তরিকতার সাথে আপনাকে দ্রুত চিকিৎসা সুবিধা দিয়ে থাকে। পার্ক হসপিটালের আনুমানিক খরচের একটা ধারণা দেব আপনাদের। এখানে এই মিড পার্ক হসপিটালের খরচ কেমন, ব্যবস্থাপনা ও রোগীর অবস্থা অনুযায়ী খরচ ভিন্ন ভিন্ন হতে পারে। আমি শুধু আপনাদের একটু ধারণা দেওয়ার জন্য এই মিড পার্ক হসপিটালের কিছু খরচ সম্পর্কে আপনাদের ধারণা দেব, যাতে আপনারা বুঝতে পারেন যে এই মিড পার্ক হসপিটাল আসতে গেলে আপনাকে কি পরিমাণ টাকা খরচ করতে হবে। তো চিকিৎসা ও সেবা খরচ, যেটা থাই বাত
আনুমানিক টাকা, যেটাকে ইউএসডিতে আমি কনভার্ট করে আপনাদের বলবো, আপনারা বাংলা টাকায় বা 125 থেকে 26 টাকায় আপনারা কনভার্ট করে বের করে নিতে পারবেন। সাধারণ হেলথ চেক আপ, যেটা 9,000 থেকে 20,000 থাই বাত, ডলারে 250 থেকে 600 ডলার। হার্ট এনজিওগ্রামের খরচ 55,000 থেকে 90,000 থাই বাত, ডলারে 1,500 ডলার থেকে 2,500 ডলার পর্যন্ত হয়ে থাকে। বাইপাস সার্জারি খরচ 4.5 লাখ থেকে 8 লাখ থাই বাত, ডলারে 12,000 থেকে 22,000 ডলার। কেমোথেরাপি প্রতি সেশন 35,000 থেকে 80,000 থাই বাত, ডলারে 1,000 থেকে 2,300 ডলার। হাঁটু প্রতিস্থাপন সার্জারি 3 থেকে 5 লাখ থাই বাত, ডলারে 8,000 থেকে 14,000 ডলার। কোলোনোস্কোপি 18,000 থেকে 30,000 থাই বাত, ডলার 500 থেকে 850 ডলার। ইআরসিপি 50,000 থেকে 90,000 থাই বাত, ডলার 1400 থেকে 2,500 ডলার। চোখের ক্যাটারাক্ট অপারেশন এক চোখ 40,000 থেকে 75,000 রুপি, ডলারে 1,100 থেকে 2,000। ইসমাইল প্রো চোখের সার্জারি 2 চোখ 1,20,000 থেকে 1,60,000 থাই বাত, ডলারে 3,000 থেকে 3,300 থেকে 4,500 ডলার। বোটক্স ইনজেকশন 15,000 থেকে 30,000 থাই বাত, ডলার 400 থেকে 850 ডলার। উল্লেখিত এই খরচের সাধারণত কনসালটেশন, অপারেশন, চার্জ রুম, অপারেশন পরবর্তী চিকিৎসা অন্তর্ভুক্ত থাকে। ভ্রমণের আগে অবশ্যই হসপিটাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবেন। এছাড়া বাংলাদেশে তাদের যে অফিস রয়েছে সেখানেও আপনি যোগাযোগ করে এই খরচের আপডেট তথ্য সম্পর্কে জেনে নিন, তাহলেই সঠিকভাবে চিকিৎসাটা নিতে এবং আপনার বাজেট করতে সুবিধা হবে এই মিড পার্ক হসপিটালে। এই হসপিটালটি একটি আধুনিক মাল্টি স্পেশালিস্ট হসপিটাল। এখানে রয়েছে লাক্সারি রুম, যেখানে ভিআইপি, রয়্যাল লেক্স, প্রেসিডেন্ট স্যুটের মতো অত্যাধুনিক মানের বেড রয়েছে। আত্মীয় পরিস্বজন থাকার ব্যবস্থা, নিজস্ব বাথরুম, 24 ঘন্টা নার্সিং, ডায়াগনস্টিক সুবিধার মধ্যে এমআরআই, 3T, সিটি, পেট সিটি স্ক্যান, এক্স-রে, রেডিয়েশন থেরাপি, হাইব্রিড অপারেশন থিয়েটার, এছাড়া জরুরি চিকিৎসা সেবা এবং অ্যাম্বুলেন্স তো রয়েছে। আজকের মতো এখানে শেষ করব। তার আগে সবাইকে অনুরোধ করব, যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের যদি আরও কিছু জানার থাকে, এবং সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।